আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। নির্বাচনী প্রচারে বের হয়ে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী, নিহত এক। বিচারপতি খুরশিদ আলম সরকারকে অপসারণ। নির্বাচন হলে ক্যান্টনমেন্টে ফিরে যাবে সেনাবাহিনী। প্রবাসীদের ভোট নিয়ে উদ্বেগ, গণভোটের দাবিতে অনড় জামাত। এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি, জানালেন নাহিদ ইসলাম। পাইলটের ত্রুটির কারণে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়, তদন্ত প্রতিবেদনের তথ্য। পদত্যাগ করে নির্বাচনে অংশ নেবেন অ্যাটর্নি জেনারেল। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো হুমকি নেই, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডেঙ্গুতে একদিনে 10 জনের মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রাম নগরীর বাইজিদ থানার হামজারবাগ এলাকায় নির্বাচনী প্রচারে বের হয়ে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ। তিনি চট্টগ্রাম 8 আসনের প্রার্থী। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় এরশাদ উল্লাহকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, বিকেল 4:30টার দিকে এরশাদ উল্লাহ তার নির্বাচনী কার্যালয় থেকে কর্মীদের সঙ্গে প্রচারণায় বের হন। হামজারবাগ এলাকায় পৌঁছালে হঠাৎ অজ্ঞাত ব্যক্তিরা গুলি চালায়, এতে এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হন। এ ঘটনায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সরওয়ার হোসেন বাবলা গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ উত্তরের উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলাম আমার দেশকে বলেন, এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই ঘটনায় একজন নিহতের খবর শোনা গেছে, তবে এখনও নিশ্চিত নই। ঘটনার পর বিএনপি নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করেন। দলটির পক্ষ থেকে হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি তোলা হয়েছে। এদিকে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি। গুরুতর অসদাচরণের প্রমাণ পাওয়ায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশে তাকে অপসারণ করা হয়। বুধবার তাকে অপসারণ করে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের পুনর্বহালকৃত অনুচ্ছেদ 96 দফা 6 বিধান অনুযায়ী তাকে অপসারণ করেছেন। এতে আরও বলা হয়েছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্তে হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার তার পদের দায়িত্ব সঠিকভাবে পালনে অযোগ্য হয়ে পড়েছেন। বিধায় রাষ্ট্রপতি সংবিধানের পুনর্বহালকৃত অনুচ্ছেদ 96 দফা 6 বিধান অনুযায়ী তাকে অপসারণ করেছেন। এদিকে নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা আসবে, সেনাবাহিনী ক্যান্টনমেন্টে ফিরে যাবে বলে মন্তব্য করেছেন সেনা সদর দপ্তরের আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডো লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। বুধবার দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এছাড়াও নিয়মিত এই সংবাদ সম্মেলনে সেনাবাহিনী জানায়, এবার নির্বাচনে 90,000 থেকে 1 লাখ সেনা সদস্য নিয়োজিত থাকবে। যে কোনো সময় যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সব সময় প্রস্তুত তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে করণীয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনা সদর জানায়, সেনাবাহিনী আগের থেকে অনেক বেশি ঐক্যবদ্ধ। মিথ্যাকে বিতাড়িত করতে সত্য যথেষ্ট। এছাড়া নির্বাচন ঘিরে অস্ত্র উদ্ধার এবং সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশ রোধে অভিযান জোরদার করা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন হলে স্থিতিশীলতা আসবে, সেনাবাহিনী ক্যান্টনমেন্টে ফিরে যাবে। আরও জানানো হয়, নিয়মিত ট্রেনিংগুলোতে নির্বাচনী দায়িত্ব পালনের প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে গুমের অভিযোগে গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের বিষয়ে সেনাবাহিনী জানিয়েছে, সেনা ও আইসিটি দুটি স্পেশাল অ্যাক্ট, দুটি আইনকে মুখোমুখি করা ঠিক হবে না। সরকার যেভাবে ভালো মনে করবে সেভাবে অভিযুক্ত সেনা সদস্যদের বিচার প্রক্রিয়া চলবে। এদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে জামায়াত ইসলামীর নেতা হামিদুর রহমান আজাদ প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দেয়া, গণভোটের দাবি এবং জাতীয় পার্টিকে ফ্যাসিস্টের দোসর হিসেবে আখ্যায়িত করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। সিইসির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে জামায়াত ইসলামীর পক্ষ থেকে আগের দেয়া 18টি প্রস্তাবের সর্বশেষ অগ্রগতি ও কমিশনের সিদ্ধান্ত জানতে চেয়েছে দলটি জানায়, জামায়াত ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়ে নির্বাচন সম্পন্ন করার পক্ষে মত দিয়েছে এবং সময়সূচির কোনো পরিবর্তন যাতে না ঘটে সেই ব্যাপারে জানতে চেয়েছে। প্রবাসীদের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেয়া নিয়ে সৃষ্ট উদ্বেগের বিষয়টি তুলে ধরা হয়েছে। যে অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া পরীক্ষামূলক শুরু হয়েছে তাতে জটিলতা ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এ নিয়ে সিইসির কাছে জানতে চাইলে তিনি আগামী 18 তারিখ থেকে অঞ্চল ভিত্তিক রেজিস্ট্রেশন শুরু করার কথা জানিয়েছেন। তিনি বলেন, অনেকে মনে করছেন এটি ভোটার হওয়ার রেজিস্ট্রেশন, আবার অনেকে ভাবছেন এটি ভোট দেওয়ার রেজিস্ট্রেশন। দুটো বিষয় এক নয়। 18 তারিখ থেকে শুরু হতে যাওয়া রেজিস্ট্রেশনটি ভোট দেওয়ার জন্য। হামিদুর রহমান আজাদ আশা করেন,
কমিশন এই বিষয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালাবে যাতে ভোটাররা সচেতন হন। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী প্রবাসী ভোটাধিকার নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে। হামিদুর রহমান জানিয়েছেন, গণভোট নিয়ে তাদের আন্দোলন চলমান রয়েছে। তাদের দাবি জুলাই সনদের অধ্যাদেশ নয়, আদেশ জারি করতে হবে, যা দ্রুত করা সম্ভব। গণভোট এই আদেশকে শক্তিশালী করবে এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে এটি আইনি ভিত্তি পাবে। এছাড়া গণভোট নির্বাচনের আগে হতে হবে, কারণ জাতীয় নির্বাচনের সময় জনগণের মনোযোগ অন্যখানে থাকবে। তখন গণভোট কম পড়বে বলা হবে। মানুষ জুলাই সনদ চায় না। গণভোটের দাবিতে আগামীকাল বেলা 11টায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয়া হবে বলেও জানান তিনি। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ জুলাই অভ্যুত্থানে যাদের ভূমিকা রয়েছে তাদের সম্মানে কিছু আসন ছেড়ে দেওয়া হবে, তবে বাকি সব আসনই প্রার্থী দেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জোট গঠনের বিষয়ে এখনো সিদ্ধান্ত না হলেও এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বেলা 11:30টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই অভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংগতি প্রকাশ করলে জোটের বিষয়টি বিবেচনা করা হবে। যারা জুলাই গণ অভ্যুত্থানে শহীদ বা আহত হয়েছেন তাদের প্রতি সব দলের সহমর্মিতা থাকতে হবে। এর আগে নাহিদ ইসলাম সহ এনসিপি নেতারা জুলাই যোদ্ধা সালাউদ্দিনের পরিবারকে সমবেদনা জানান। পরে তারা গাজী সালাউদ্দিনের কবর জিয়ারত করেন। 24 জুলাই গণ অভ্যুত্থানের সময় স্প্রিন্টারের আঘাতে আহত হন স্কুল শিক্ষক গাজী সালাউদ্দিন। গত 26 অক্টোবর রাতে অসুস্থ হয়ে নারায়ণগঞ্জ শহরের খানপুর 300 শয্যা হাসপাতালে মৃত্যুবরণ করেন। এদিকে পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয় বলে তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ দুপুরে প্রধান উপদেষ্টার কাছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হওয়ার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব এসব তথ্য জানান। শফিকুল আলম বলেন, মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। উড্ডয়ন ত্রুটির কারণে মাইলস্টোন বিমান দুর্ঘটনা ঘটে। পাইলট নিয়ন্ত্রণ করতে পারেন নাই, পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে গিয়েছিল। গত 21 জুলাই বিমানটি বিধ্বস্ত হয়। এই ঘটনায় সব মিলিয়ে 36 জন মারা যান। এদিকে পদত্যাগ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বুধবার অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে ওই সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল বলেন, আমি নমিনেশন চেয়েছি, আমি আশাবাদী নমিনেশন পাবো। অ্যাটর্নি জেনারেল হিসেবে এখনো আছি, পদ ছেড়ে দিয়ে ভোট করব, যখন সময় আসবে তখন পদত্যাগ করব। অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহ 1 তথা শৈলকুপা আসনে বিএনপির হয়ে নির্বাচন করবেন বলে জানা গেছে। এই আসনে বিএনপি এখনো কাউকে মনোনয়ন দেয়নি। সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। পরে ওই পদ থেকে পদত্যাগ করে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন। এদিকে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো হুমকি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। আজ সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচনের জন্য প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে, নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর। এটি করার জন্য প্রশাসন যেন সব ধরনের প্রস্তুতি নেন। নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো ধরনের হুমকি নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু ফ্যাক্টর রয়েছে। মূল ফ্যাক্টর হচ্ছে জনগণ। জনগণ যদি নির্বাচনমুখী হয়ে যায় তাহলে অনেকে অনেক কিছু করার চেষ্টা করলেও কিছুই করতে পারবে না। এছাড়া যেসব দল অংশ নেবে তাদেরও দায়িত্ব রয়েছে আইন শৃঙ্খলা রক্ষায়। নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন একসাথে কাজ করলে কোনো সমস্যা হবে না বলেও তিনি জানান। এদিকে সারা দেশে গত 24 ঘন্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 10 জনের মৃত্যু হয়েছে। এই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 1069 জন রোগী। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অধিদপ্তর জানিয়েছে, 24 ঘন্টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 5 জন, উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 3 জন, খুলনা ও বরিশাল বিভাগে 1 জন করে মারা গেছেন। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।